আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সিম বা উড়ি রান্নার রেসিপি। তো অনেক দিন পর মানে সবজি কিনতে গিয়ে সিম খেতে খুবই ইচ্ছা করছিল। তো বাংলাদেশি সিম বা এশিয়ান যে সিমগুলো আমরা খেয়ে থাকি সেগুলো আসলে অনেক দিন যাবৎ বাজারে ছিল না। তো যুদ্ধের কারণে অনেক কিছুই দেখা যায় ডেলিভারি আসছিল না, তো সবজিও তেমন পাওয়া যাচ্ছে না। তো আজদা থেকে এই সিমটা পেয়েছি। তো এই সিমটার বিচিগুলো তেমন থাকে না, তো খুব চিটা টাইপের থাকে, মানে পাতলা টাইপের। তো এটাকেই ভাবলাম যে এটা দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো সেই অনুযায়ী কাজ, সঙ্গে দুটো আলু অ্যাড করেছি। তো আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আলু দিয়ে সবজি যে কোনো সবজির সাথে দিলে কিন্তু আমার খুব ভালো লাগে, এবং টমেটো আর ধনেপাতা তো থাকবেই। তো যাই হোক, মশলার সচরাচর আমি যা দিই। তো এখানে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখানে আমি রুই মাছ দিয়ে আজকের সিমটা রান্না করব। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ, টমেটো কুচি, আদা রসুন পেস্ট সমস্ত কিছু দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন শুকনো মশলা যা যা দিয়েছি, হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়ো, তো এগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর সিমগুলো তো আগেই কেটে ধুয়ে রেখেছি, তো সেগুলো আমি পরে দিয়ে এগুলো আমি খুব ভালো মতো সিমটাকেও কষিয়ে নেব যতক্ষণ না সিমটা নরম হয়ে আসবে। তো যাই হোক, আপনারা কে কীভাবে সিম রান্না করেন অবশ্যই কমেন্টস করে দেখবেন, বলবেন। এবং আমিও আপনাদের সঙ্গে আমার আরও যা যা রেসিপি আছে চেষ্টা করি সেগুলো শেয়ার করার জন্য। হয়তো কারো ভালো লাগবে, হয়তো কারো নাও লাগতে পারে। হয়তো আমার রেসিপি অনেকে এইভাবে নাও রান্না করতে পারেন, তবে যদি কেউ করে থাকেন আই হোপ ভালোই লাগবে। কারণ আমরা এভাবে, বিশেষ করে আমি এভাবেই রান্না করি। আসলে এক একজন এক এক রকমভাবে রান্না করে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু খারাপ হয় না, আমারটা আমি বলছি। তো যাই হোক, আমার হাজব্যান্ডও খায়, ভালোই লাগে। তো আপনারা চাইলে বললাম তো আগে যে আলুটা স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে, তবে আলু দিলে কিন্তু সবজির টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয় আমার কাছে মনে হয়। তো যাই হোক, এক এক ডিস্ট্রিক্টে এক এক স্টাইলে রান্না করে। তো ভেজে রাখা রুই মাছটা দিয়ে দিলাম, সঙ্গে ধনে পাতা, কাঁচামরিচ ফালি এবং পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিলাম। আর এই পর্যায়ে লবণের টেস্টটাও বুঝিয়ে দিয়ে দিতে হবে। তো আর কিছুক্ষণ হলেই কিন্তু আমার সিম রান্নাটা হয়ে যাবে। আই হোপ ভালো লেগেছে আপনাদের আমার আজকের রেসিপিটা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। উৎসাহ দিলে আসলে করতে ভালো লাগে কোনো কাজ। অনেক বছর হয়ে গেছে আমি দুটো চ্যানেল চালাচ্ছি, কিন্তু কোনোটারই কোনো আপডেট হচ্ছে না, জানি না কেন। তো যাই হোক, তারপরেও চালিয়ে যাচ্ছি, মাঝে মাঝে বন্ধ করে দেবো এরকমই ভাবি। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।